পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা 10 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করবো। একের এক একলা কবিতায় কবি কাঠবিড়ালি ধরার চেষ্টা করেছেন। একের দুই বোম্বাগড়ের রাজা কবিতায় রাজার খুড়ো হুকুর মালা পরে নাচেন। একের তিন চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি সবার চাইতে। একের চার চা দেয়ালটা বোধহয় একটি মুচকি হাসলো। একের পাঁচ ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। একের ছয় মাস্টারদার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। একের সাত ধ্বংস শব্দের বিপরীত শব্দ হলো সৃষ্টি। একের আট পুরুষ হলো তিন প্রকার। একের নয় কুটিল শব্দের বিপরীত হচ্ছে সরল। একের দশ একটি প্রথম পুরুষের উদাহরণ তিনি। একের 11 আপনারা হলো মধ্যম পুরুষ। 2-এ দুইয়ের এক বলেছে বোম্বাগড়ের রাজার মন্ত্রী কি করেন? রাজার কোলে বসে কলসি বাজায়। 2-এ একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? মাথার ওপর গাছের পাতা ঝরে পড়াকে। 2-এর মিষ্টি কবিতায় কবি আকাশে কি কি থাকতে বলেছেন? ঝড় বৃষ্টি আর কিছু রোদ্দুর। 2-এর রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে। নোটিশে কি লেখা ছিল? এই যে রেস্তোরাঁর গায়ে নোটিশে কি লেখা থাকতো? রেস্তোরাঁর গায়ে নোটিশে লেখা থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। 2-এর 5 বলেছে গণেশ কাওড়া গোপালকে ভোরবেলা তাল দিঘির ধারে দেখে কি বলেছিল? এই যে গোপাল কাওড়া গ্রামের উত্তরপাড়ার গোপাল কাওড়া না গণেশ কাওড়া গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল ঘাড়ে এত সকালে মাঠে যাচ্ছে। গোপালকে দেখে বলল কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে? তখন গোপাল বলছে তাল কুড়োতে দিঘির পাড়ে। তো গণেশ কাওড়া তাকে বলেছিল যে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। এই লাইনটা তুলে দেবে। 2-এর 6 বলেছে আকাশে দুই বন্ধু গল্পে কাদের মধ্যে বন্ধুত্ব হয়েছিল? পেট কাটা চাঁদিয়ালের মধ্যে। 2-এর 7 এদিক ওদিক টানতে থাকে আমায়। বাক্যের রেখাঙ্কিত শব্দটি পুরুষ বা পক্ষ চিহ্নিত করে লেখো উত্তম পুরুষ। আমায় হলো উত্তম পুরুষ। 2-এর 8 দিয়েছে সেখানে উঠছে স্বাধীন ভারতের পতাকা। স্বাধীন শব্দটির বিপরীত শব্দ হলো পরাধীন। 2-এর 9 বলেছে একটা শব্দ তার বিপরীত শব্দ পাশে বসিয়ে একটি বাক্য তৈরি করো। এই যে শব্দ তার বিপরীত শব্দ পাশাপাশি বসিয়ে, যেমন সঞ্জয় তার মাথা ভর্তি কাঁচা পাকা চুল, জন্ম মৃত্যু ঈশ্বরের অধীন, জেব্রা ক্রসিং সাদা কালো ডোরা কাটা হয়, সুধীরবাবু রাত দিন খাটেন, সে আকাশ পাতাল ভেবে শেষে উত্তর দিল রচনাটা আগাগোড়া ভুল লিখেছিল শুনি। তো টোটাল 6টা আছে, এখান থেকে যে কোনো একটা লিখে দেবে। 2-এর 10 বলেছে ক্রিয়ার রূপ অনুযায়ী শূন্যস্থান পূরণ করো। আমার কথা কি তোরা শুনতে পাচ্ছিস? 2-এর 11 অঙ্কটা খুব সোজা, সোজা শব্দের বিপরীত হলো কঠিন। 3-এর 1 বলেছে তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা, বক্তা ওদের কাছ থেকে কেন পয়সা নিতে বারণ করেছে? এখানে বক্তা হলো গোপাল। গোপাল তার দাদা নেপালকে তালের পয়সা নিতে বারণ করেছিল। কেন? না গোপাল তার দাদা নেপালকে জটি পিসিমার কাছ থেকে তালের পয়সা নিতে বারণ করেছিল, কারণ গোপালের মনে হয়েছিল যে তালের দাম নিলে জটি পিসিমা তাদের বাড়ির তাল নবমীর উৎসবে নিমন্ত্রণ করবে না। 3-এর 2 বোম্বাগড়ের রাজার কবিতায় রাজার দুটি উদ্ভট আচরণ উল্লেখ করো। এই যে বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে, এটা হলো একটা। আর হচ্ছে রাজা সভায় হুক্কা হুয়া বলে চেঁচায়। তাহলে রাজা বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে, ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখে, আর হচ্ছে সভায় হুক্কা হুয়া বলে চেঁচায়। 3-এর 3 বলেছে মাস্টারদা গদ্যাংশ অবলম্বনে মাস্টারদার পোশাকের পরিচয় দাও। মাস্টারদার পোশাকের পরিচয় দাও।
মাস্টারদার পোশাকের পরিচয় দাও। পোশাক আশাকে মাস্টারদা সূর্য সেন ছিলেন খুবই সাদাসিধে। তিনি ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট পরতেন, কিন্তু কোনো রঙিন পোশাক পরতেন না। তিনের চারে দিয়েছে পায় মজা সে মুখু, সে কিসে মজা পায়। লিখবে যে সে মসৃণ পথে গড়িয়ে যেতে মজা পায়। সে মসৃণ পথে গড়িয়ে যেতে মজা পায়, পিছলে পড়তে হয় না, হোঁচট খেতে হয় না, দুঃখ নেই, এমন পথেই সে মজা পায়। তিনের পাঁচে বলেছে চাঁদিয়াল পৃথিবী সম্বন্ধে কি শুনেছিল। চাঁদিয়াল পৃথিবী সম্বন্ধে কি শুনেছিল? যে ছেলেটি চাঁদিয়ালকে ওড়াচ্ছিল আর তার ভাই যখন মাস্টার মশাইয়ের কাছে পড়ছিল তখন চাঁদিয়াল পৃথিবী সম্বন্ধে অনেক কথা শুনেছিল। সে শুনেছিল যে পৃথিবীটা নাকি খুব সুন্দর, পৃথিবীতে অনেক পাহাড় আছে, ঝর্ণা আছে, এছাড়াও সেখানে অনেক গাছ আর ফুল আছে, আবার পৃথিবীর কোথাও কোথাও নাকি ঠান্ডা বরফও আছে। চারে রাখে বলেছে আকাশে দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় রূপ কিভাবে ফুটে উঠেছে। লিখবে যে গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ ফুটে উঠেছে নানাবিধ বর্ণনার মধ্য দিয়ে। গল্পে বলা হয়েছে একটা বীজ মাটিতে পুঁতলে তার থেকে নতুন গাছ জন্ম নেয়। গাছটি ধীরে ধীরে সবুজ পাতা ছড়িয়ে হাওয়ায় দোলে। একসময় সেই গাছের ফুলের কুড়ি থেকে ফুল ফোটে। পাখির বাসায় মা পাখি বসে তার ডিমে তা দেয়। কিছুদিন পর সেই ডিম ফুটে ছানাপোনা কিচিরমিচির ডাক দিয়ে বেরিয়ে পড়ে। এরপর তারা হাঁ করে আকাশের দিকে মুখ তোলে, মায়ের কাছে খাবার চায়। একদিন বড় হয়ে তারা আকাশে বাহারি পাখা ছড়িয়ে ডানা মেলে উড়ে যায়। চারে দুই বলেছে তাকে সবাই মাস্টারদা বলে ডাকে। মাস্টারদার প্রকৃত নাম কি? মাস্টারদার প্রকৃত নাম হচ্ছে সূর্যকুমার সেন। আর ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিল। লিখবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলাবারুদের ভান্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও। দুই জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এভাবে তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পাঁচে আসি, পাঁচের একে দিয়েছে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়, একলা কবিতা অবলম্বনে লেখো। লিখবে একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছে ঢাকা ছায়াপথ, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নিরাপত্তায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজাতে থাকে। পাঁচে দুই বলেছে বোম্বাগড়ের রাজা কবিতাটি কার লেখা? সুকুমার রায়ের লেখা। বলেছে বোম্বাগড় রাজ্যে 4টি নিয়মের কথা লেখো। বোম্বাগড়ের এই যে কবিতার 4টে নিয়ম হচ্ছে, সর্দি হলে মানুষ ডিগবাজি খেয়ে চলে, জ্যোৎস্না রাতে নিজের চোখে আলতা মাখাই হলো বোম্বাগড়ের প্রজাদের নিয়ম, পণ্ডিতদের নিজের টাকের উপর ডাক টিকিট মারতে হয়, প্রতি রাত্রে ঘিয়ের মধ্যে তাদের ট্যাগ ঘড়িগুলো ডুবিয়ে রাখতে হয়।